আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজেই ইলিশ মাছ কত টেস্টি করে রান্না করা যায় তার একটি রেসিপি। তো এই জন্য প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এর মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এটা হচ্ছে আমি মাখায় নিব। এইভাবে মাখায় নিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছটার মধ্যে ঝাল লবণ এবং ঢুকে তখন ঝাল লবণ ঢুকে যায়, তখন এই মাছটা আপনি যেভাবে রান্না করবেন শুধু একটু পানি দিয়ে সিদ্ধ করলেও খুব স্বাদ লাগে। আর এমনিতে ইলিশ মাছ বলে কথা। আর এর মধ্যে অল্প একটু তেল দিছি, তেলটা দিলে আরও সুন্দরভাবে মেরিনেট হয়ে যায়। তারপর আমি এখন কড়াইতে একটু তেল নিচ্ছি। আমি কিন্তু চুলাটা এখনও ধরাইনি, এমনি কড়াইতে আমি ঠান্ডা কড়াইতে আমি তেল নিলাম, তারপর পেঁয়াজ নিলাম পরিমাণ মতো। এখানে একটু পেঁয়াজ একটু বেশি দিলে বেশি স্বাদ। তারপর যেহেতু মাছের মধ্যে লবণ দিয়েছি তো আমি এখানে অল্প সামান্য লবণ দিলাম। আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা। এটা হচ্ছে খুব বেশি আপনি দেবেন না আদা বাটা জিরা বাটা, জাস্ট খালি কোনো রকমের অল্প সামান্য, তাহলে এটা খুব টেস্ট আসে, তাহলে মাছের স্বাদটা অরিজিনাল থেকে যায়। আমি এই পর্যায়ে সুন্দর করে এটা কষলিয়ে মাখায় নিচ্ছি। এটা যতটা আপনি ভালো করে কষলাতে পারবেন তত দেখবেন পেঁয়াজের মধ্যে থেকে রস বের হবে, তখনই মনে করেন যে মজাটা আরও বেশি হয়। কিন্তু না কষলায় দিবেন তখন অতটা বেশি স্বাদ আসবে না। তো এইভাবে সুন্দর করে মশলায় নিয়ে আমি এরপরে একে মাছগুলো দিয়ে এখন মাছগুলো সহকারে আবার একটু মাখায় নিচ্ছি ভালো করে। পেঁয়াজের এই রসটাতে মাছটা আপনি যখন হয়ে যাবে তখন এটার আরও স্বাদ বেড়ে যাবে। তো আপনারা আমি দেখতেই পাচ্ছেন যে এইভাবে এখন মাছটা করার পরে আমি এখানে হাত ধুয়ে পানি দিচ্ছি। খুব বেশি পরিমাণ পারি না, কারণ আমি ঝোলটা বেশিও করবো না আবার কমও করবো না। কিন্তু আপনারা যদি এইভাবে চচ্চড়ি খেতে চান এইভাবে এর মধ্যে সামান্য একটু সরষে বাটা দিলেও হয়ে যাবে, দিয়ে অল্প পানি দিয়ে তখন জালটা দিলে হয়ে যাবে ইলিশ মাছ চচ্চড়ি। আর এটা হচ্ছে আমি দিচ্ছি, আমাদের জাল বলে, আমার শ্বশুরবাড়িতে এটা বলে ইলিশ মাছ জাল দেওয়া। তো এইভাবে আমার শ্বশুরবাড়িতে সবাই খুব ইলিশ মাছ খাওয়াটা খুব পছন্দ করে। আর আমার মায়ের বাড়িতে আবার একটু ভিন্ন রকম খাওয়া পছন্দ করে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার এইভাবেই খুব বেশি পছন্দ করে, কিন্তু ঝোলটা একটু বেশি দেয় আর আমি আবার অত ঝোলটা দিই না। তো এই জন্যে এটা খুব একটা স্বাদ লাগে, খুব টেস্টি একটা খাবার। এখানে এভাবে রান্না করে ইলিশ মাছের স্বাদটাও খুব ভালো পাওয়া যায় এবং ঝোলটাও খেতে খুব স্বাদ লাগে। তাই জন্য এটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন এই যে তেল যখন একটু উপরে ভেসে উঠছে, এই পর্যায়ে আমার মাছ রান্নাটা হয়ে গেছে। দেখেন মাছগুলো কতটা সুন্দর লাগতেছে, দেখেই খুব লোভনীয়। এই মাছ রান্নাটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি লাগে। তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব টেস্টি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।